ন্যায্য অধিকার কল্যাণ এবং শ্রম আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে আসছে। শ্রম অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত একটি বেসিক ট্রেড ইউনিয়নের কার্যালয় দখল, আসবাবপত্র ও সংগঠনের রেকর্ড রেজিস্ট্রার লুটপাট, শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট উদ্দেশ্য প্রণীতভাবে বিগত সরকারের দোষক আখ্যায়িত করে নিজেদের অপকর্ম আমাদের উপর চাপিয়ে তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে শহরের ব্যস্ততম এলাকায় পেশি শক্তি বল প্রয়োগ করে বিভিন্ন স্লোগান ও জেলা প্রশাসককে মিথ্যা বানোয়াট প্রতারণামূলক স্মারকলিপি দাখিল করে সমাজের মধ্যে বিভ্রান্তি, শান্তিপ্রিয় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি এবং আমাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদে সাংবাদিক যেটা নিয়ে থেকে প্রমাণ হয়েছে তারা মালিকের গৃহপালিত ইউনিয়ন, তারা মালিকদের কোথায় আমাদের শ্রমিক ইউনিয়নের কার্যকরী শ্রমিকদের বগুড়ার বিভিন্ন বেকারি থেকে গত 10 বছরে আনুমানিক 1500 শ্রমিককে বিনা নোটিশে চাকরিচ্যুত করেছে। আমাদের ইউনিয়নের কার্ড ছেড়ে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করে তাদের ইউনিয়নের কার্ড নিতে বাধ্য করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন যে বগুড়া বেকারিয়ান কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন 1705 একটি রেজিস্টার প্রাপ্ত সুনামধন্য সংগঠন, যা বিগত 28 বছর যাবৎ বগুড়ায় শ্রমিকদের দাবি দেওয়া আদায় করে আসছে। কিন্তু বগুড়া বেকারি মালিক সমিতি প্রতিনিয়ত এই ইউনিয়নের নেতৃবৃন্দকে মামলা, হামলা, পুলিশি হামলা, গুন্ডা পান্ডা দিয়ে হামলা ও অপপ্রচার চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত 18/26 ইংরেজি তারিখে রিক্সাগাড়ি শ্রমিক ইউনিয়নের তথাকথিত নামধারী নেতা মোহাম্মদ বকুল মোল্লা বেকারি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সাংবাদিক সম্মেলন ও থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেন। শুধু তাই নয়, তারা পূর্ব পরিকল্পিত অনুযায়ী পত্র শ্রমিক ইউনিয়নের ঘর দখল করে এবং হোটেল ইউনিয়নের নেতা সাদেক হোসেন এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছে এবং সাদেকের নেতৃত্বে প্রতি রাতে ওই অফিসে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই, এটা আপনারা জেনে থাকবেন যে গত 2016 সালে পত্র ইউনিয়নের 8 দফা চলমান আন্দোলন নস্যাৎ করার জন্য বেসিক শিল্পনগরী এলাকায় আপসের নামে ডেকে নিয়ে নেতাকর্মী সহ সিনিয়র শ্রমিকদের ও সাধারণ শ্রমিকদের তাদের নিজস্ব গুন্ডা পান্ডা ও পুলিশদের মারপিট মামলা করে জেলে যায় এবং শ্রমিক ইউনিয়নের 7 জন শ্রমিক নেতাকে ফ্যাসিবাদী কার্যে জেলা প্রেরণ করে। তা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান আলী আলাল বক্তৃতায় প্রকাশ করেছে। তার মামলা নম্বর ফৌজদারি কার্যবিধি 7/2/2016। তিনি আরো বলেন, অত্র ইউনিয়নের রেজিস্ট্রেশন নাই বলে সম্বোধন করেছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে যে অত্র ইউনিয়নের নামে মালিক সমিতি ষড়যন্ত্রের মাধ্যমে শ্রম অধিদপ্তরের অসাধু কর্মকর্তা কর্মচারীকে দিয়ে একটি মামলা দায়ের করা এবং ইউনিয়নের কার্যক্রম বাধাগ্রস্ত করেন, যার মামলা নম্বর 7/2016। অত্র মামলাটি দীর্ঘ পরিচালনা ও তদন্ত করে বিজ্ঞ আদালত শ্রমিক ইউনিয়নের পক্ষে বেকসুর খালাস দিয়ে রায় প্রদান করেন এবং ইউনিয়ন পরিচালনা করতে আইনি কোনো বাধা নেই বলে প্রকাশ করে। কিন্তু সেই রায়কে উপেক্ষা করে মালিক সমিতি ও শ্রম অধিদপ্তরের অসাধু কর্মকর্তাকে দিয়ে তারা সেই রায়কে আপিল ট্রাইব্যুনাল ঢাকা কাকরাইল আপিল করে মামলাটি চলমান রয়েছে, যার মামলা নম্বর 19/21। যেহেতু ইউনিয়ন পরিচালনা করতে বাধা নেই, তারই ধারাবাহিকতায় গত 7/3/2026 ইংরেজি তারিখে বাংলাদেশ শ্রম আইন মেনে চিঠি, মাইকিং, হলরুম ভাড়া করে একটি ত্রিবার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বগুড়ার বিএনপি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়ন এবং সাধারণ শ্রমিকদের সাথে নিয়ে উক্ত সভায় ইউনিয়ন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এবং পরবর্তীতে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা চলমান আছে। আমাদের কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য মালিক সমিতি নেতৃত্বে আবার একটি মহল অপরাধ তৎপর হয়। আমরা আরো দাবি জানাচ্ছি যে বগুড়া বেকারি মালিকগণ শ্রম আইনকে অমান্য করে বন্ধ হয়ে যাচ্ছে। তাদের নিজস্ব আইন দ্বারা কারখানা পরিচালনা করে আসছেন, তাদের নিজেদের মতন সময়সীমা বেঁধে দিয়ে শ্রমিকদের কাজ করা, শ্রমিকদের ন্যায্য মজুরি, বেতন ভাতা, উৎসব বোনাস সহ কিছু তাদের নিজেদের মতো করে প্রদান করেন। আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে
আমাদের কোনো রাজনৈতিক ব্যক্তি বা রাজনৈতিক কোনো দলের সঙ্গে বিরোধ বা দ্বন্দ্ব নাই, বা আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ রানা দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। 2012 সাল থেকে 2017 সাল পর্যন্ত সাধারণ সম্পাদক পদে 18 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেন। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত সভাপতি। 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত সভাপতি, 18 নম্বর ওয়ার্ড যুবদল বগুড়া শহর শাখার দায়িত্ব পালন করে আসছেন। জুলাই 24-এর বৈষম্য আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি 18 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল এই রাজনৈতিক দলকে সামনে আনছেন। আমরাও বলি যে বগুড়া বেকারিয়ান কনফেকশনারি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজিনং রাজ 1705, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া দল বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনকে সম্মান ও শ্রদ্ধা করি। আমরা জাতীয়তাবাদী রাজনীতিকে ধারণ করি, কিন্তু মালিক সমিতির ইশারায় একজন আজীবন বহিষ্কৃত সুবিধাবাদী নেতা মোহাম্মদ লিটন শেখ বাঘা